এই যে আমি উইদাউট এনি স্ক্যান্ডেল আমি এখান থেকে চলে যেতে পারতেছি, সেটা আমার জন্য অত্যন্ত সুখের। তা আমি আশা করব যে আপনারা এই সিটি কর্পোরেশনটা এটা আমাদের একটা সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে যারা কর্মচারী আছেন, কর্মকর্তা আছেন, তারা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন, এটা প্রত্যাশা করব। আমাদের যারা অফিসার আছে, বিশেষ করে এখানে অনেক নিচের লেভেলের কর্মচারীরা আছে, তারা যেন কোনো প্রতিবন্ধকতার শিকার না হয়। তারা খুব কম বেতনে চাকরি করে, তারা যেন ঠিকভাবে কাজ করতে পারে, আপনারা সহযোগিতা করবেন। আমি বলতে চাই যে আসলে আমার এই 6.5 বছরের প্রভাবে যারা এখানে কর্মচারী আছে, ডেইলি বেসিসে কর্মচারী আছে, মাস্টার হলে আছে, এই কর্মচারীগুলো একদম চাকরি করে। এরা যেন কোনো অসুবিধা না পড়ে সেটা আপনি ঠিক রাখবেন। আর আমার এখানে স্বাভাবিকভাবে চলে, একটা আইন শৃঙ্খলার মধ্যে থাকে, সবার দায়বদ্ধতা থাকে, সেজন্য আমি চেষ্টা করেছি। আপনারা কেউ মনে কষ্ট নেবেন না। আর আমি বিশেষ করে ডেভেলপমেন্ট সাইডে যারা আছেন, আমার তত্ত্বাবধায়ক প্রকৌশলী সহ ইঞ্জিনিয়াররা আছেন, তাদেরকে আমি অনুরোধ করবো যে আসলে আমরা যে প্রজেক্ট গুলা কন্টিনিউ আমরা করছি অনেক কষ্টে, আজকে এতদূর পর্যন্ত নিয়ে গেছি। 1654 কোটি টাকা ডিপিপিটা টেকনিক্যাল অপেক্ষায় আছে, করা হয়েছে। এখানে ডিমলা ইয়ার্ড করা হয়েছে, সেখানে একটা আধুনিক প্রযুক্তিতে আধুনিক একটা মেশিন বসানো হয়েছে। সেই মেশিন দিয়ে সমস্ত কার্পেটিং এর কাজ চলবে। এগুলো কোনোদিন কারো চিন্তায় ছিল না। আমি আসার পরে এগুলোকে সন্নিবেশিত করেছি, যাতে একটি আধুনিক শহর গড়ার ক্ষেত্রে যে বেস ফাউন্ডেশন দরকার, সেইটা আমি করার চেষ্টা করেছি। আমার শুধু আক্ষেপ একটাই থেকে গেল, শ্যামাসুন্দরী প্রজেক্ট। এই শ্যামাসুন্দরী প্রজেক্টটা আমি অনুরোধ করবো, বিশেষ করে আনিস সাহেব আপনি আছেন, এসি সাহেব আছেন, আপনারা আপনাদের নেতৃত্বে এই শ্যামাসুন্দরী প্রজেক্টটা বিভাগীয় কমিশনার যেহেতু এখানে সিটি কর্পোরেশন এখন দায়িত্বে আছে, ওনাকে সহযোগিতা নিয়ে আপনারা এই শ্যামাসুন্দরী প্রজেক্টটা যত দ্রুত সম্ভব এই কাজটার উপরে গুরুত্ব দিয়ে এই কাজটা আগায় নেবেন। এখানে আমাদের সচিব আছে, প্রধান নির্বাহী আছে, আমাদের রাজস্ব কর্মকর্তা আছে, সকলের সহযোগিতা নিয়ে এই প্রজেক্টটা কন্টিনিউ করবেন। কারণ শ্যামাসুন্দরী প্রজেক্টটা রংপুরের মানুষের জন্য একটা বিস্ফোরা। এটা যে কোনো ভাবে হোক আমার এই শ্যামাসুন্দরী প্রজেক্টটা করতে হবে। সে নিরীক্ষে আজকে আমি প্রায় 2.5 বছর আগে থেকে জীবনযাত্রার মানটা একটু উন্নত করার জন্য আমার উপর অর্পিত দায়িত্ব আমি সততার সাথে পালন করার চেষ্টা করেছি। এখানে আমার সহকর্মীরা, কাউন্সিলর পর্যন্ত সবসময় আমাকে সহযোগিতা করেছে। কোনো কাউন্সিলর আমার সঙ্গে যারা যে আমার মাসিক সভায় যে প্রস্তাবে উপস্থাপন করছে, আমি চেষ্টা করেছি তাদের সেই প্রস্তাবগুলো মেনে। আর আমি সর্বোপরি শেষ কথাটাই বলবো, যারা ডেইলি বেসিস এখানে কর্মচারী কর্মকর্তা আছে, সেটা অত্যন্ত দরিদ্র পরিবারের ঘর থেকে আসছে, তাদের জন্য কোনো বেতন ভাতায় কোনো সমস্যা না হয়, কোনো কাটছাট না হয়, সে ব্যাপারে আপনারা দৃষ্টি রাখবেন। এই ব্যাপারটা আমি বিভাগীয় কমিশনার মহোদয়কেও তার নলেজে দিব। তার কারণ এই পরিষদটা চলছে। আমি মনে করি যে আমাদের পার্মানেন্ট এখানে আমাদের বিশেষ করে কর্মচারী কর্মকর্তার সংখ্যা খুবই কম। একটা বৃহৎ সিটি কর্পোরেশন, রংপুর এখন দ্বিতীয় বৃহত্তম সিটিসে, তাদেরকে নিয়ে আমরা কাজটা দৈনন্দিন কাজটা আমরা পরিচালনা করে আসছি। সেই কাজগুলো যেন কোনোভাবে ব্যাহত না হয়, মনে কেউ আপনারা সবাই যারা আছেন স্ব দায়িত্ব আপনারা সঠিকভাবে পালন করবেন। এখানে মানুষ পরিবর্তন হবে, কিন্তু সিটিটা থেকে যাবে। সেই জন্য আমি হয়তো বা কিছু সময়ের জন্য আপনাদের কাছ থেকে থাকছি না, কিন্তু আমি আমার মনটা কিন্তু সবসময় আমার দৃষ্টিতে থাকে। আজকে আমি গাড়ির মাইক্রোবাসে আসতেছি, দেখি যে ওই এখানে কি বলে আমাদের এখানে ঢুকতে, আমার সিটি বাজার ঢুকতে যে রাস্তাটা, ওখানে ডিভাইডারের সেই দিকে আপনারা নজর রাখবেন। আর সর্বোপরি আমাকে আপনারা সবাই সহযোগিতা করেছেন, এবং আমিও আপনাদের সহযোগিতা নিয়ে এই সিটিটাকে একটা নতুন নগরী গড়ার যে প্রত্যয়, সেই প্রত্যয় নিয়ে কাজ করে গেছি। আমার ভুল ত্রুটি আছে, ভুল ত্রুটি থাকতে পারে, কেউ মনক্ষুণ্ণ হতে পারেন, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার জন্য আমার অনেক অনেক দোয়া থাকবে। সিটিটা ভালো চললে আমি বাইরে থেকেও আমি খুশি থাকতে পারবো। যেটা সিটিটা আমি একটা ফাউন্ডেশন তৈরি করে দিয়ে আসছি, সেই ফাউন্ডেশনের উপরে দাঁড়ায় সিটি কর্পোরেশনটা স্বাভাবিকভাবে চলছে। আর এখানে কোনো মানুষ সেবা, এটা একটা সেবা, আপনারা আমি ফার্স্ট টু লাস্ট বলি, এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান।
এই সেবা গ্রহীতারা কিন্তু আমাদের মাঠ পর্যায়ের ক্লায়েন্ট। হ্যাঁ, এদের উপরে ডিপেন্ড করবে কাউন্সিলরদের ভবিষ্যৎ, এর উপর ডিপেন্ড করবে আপনাদের মেয়রের কে হবে না হবে তার ভবিষ্যৎ। সেই জন্য এই সেবা কার্যক্রমে যাতে ব্যাহত না হয়, সেবা কার্যক্রম দিতে সাপোর্ট দিতে গিয়ে যেন কেউ হয়রানির শিকার না হয়, সেই বিষয়গুলো আপনারা লক্ষ্য রেখে চলবেন। আমি এটা আশা করব। এটা কিন্তু করে এই পরিবর্তনটা হতেই পারে। এটা যেহেতু আমরা স্থানীয় সরকারের একটা প্রতিষ্ঠান, স্থানীয় সরকার একটা অধ্যাদেশ জারি করে যে কোনো সময় টার্মিনেট করতে পারে, সাসপেন্ড করতে পারে, আবার নির্বাচনের মাধ্যমে পরিবর্তন হতে পারে। এই পরিবর্তনটাকে নিয়ে আমি এই পরিবর্তনের বিষয়টাকে নিয়ে আমি কোনো অরিড না। তা আমি মনে করি যে এই সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি এবং এই বর্তমান যে ইন্ডিয়ান গভর্নমেন্ট আছে তাকে আমরা স্বাগত জানিয়েছি। আমরাও চাই যে একটা দেশের একটা প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে, সরকার পরিবর্তন হয়েছে এবং একটা আমূল পরিবর্তনও আমরা আশা করতেছি এই গভর্নমেন্টের কাছ থেকে। সেখানে একটা ফেয়ার ইলেকশনের বিষয়টাও আসছে, যে বিগত সময় ভোটার বিল নির্বাচন করে একটা জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা, সেই বিষয়টা যত দ্রুত পারেন তারা করবেন। তা আমি আশা করব সেই বিষয়টা অতদিন পর্যন্ত আপনারা ধৈর্য ধরে আপনাদের নিজ নিজ দায়িত্বগুলো পালন করবেন। আপনাদের নিজ দায়িত্ব পালন করার মাঝে আমি মনে করি যে সব কিছু সফলতা নির্ভর করতেছে। আমি স্বাস্থ্য শাখাকে বিশেষ করে ধন্যবাদ জানাই। স্বাস্থ্য শাখার আমাদের পারফরমেন্স অত্যন্ত ভালো এবং আমাদের র্যাঙ্কিংয়ে আমরা প্রায় 1 নম্বরে বা 2 নম্বরে আছি। সে ব্যাপারে আমরা ইউনিসেফের যারা কর্মী ছিল তাদেরকে আমরা কোয়ার্ট করে নেওয়া হয়েছে, তারা যেন আমাদের এখানে কাজ করতে পারে সে ব্যাপারেও আমরা নির্দেশিকা দিয়েছি এবং সে ডকুমেন্টটা আমি সই করে দিয়েছি। সব মিলেই মোটামুটি একটা লাইন আপ আছে, কোনো অসুবিধা ইনশাল্লাহ হবে না। আপনারা সবাই নির্বিঘ্নে কাজ করবেন। আর আমি পাশে আছি, কোনো সময় সহযোগিতার প্রয়োজন হলে আমি তো অবশ্যই আপনাদের সঙ্গে হাত বাড়ায় দিব। এখানে আপনারা জানেন ইনশাল্লাহ এই সরকার যদি একনেক এখনো শুরু হয়নি, যদি একনেক শুরু হয় তাহলে আমাদের বড় প্রজেক্টটা যদি অনুমোদন হয় তাহলে 5 বছরে এই প্রজেক্টের কাজ শেষ করা যাবে না। সেই জন্য আমি আশা করি যে আমাদের ফিউচারটা অত্যন্ত ভালো, আমরা সেই দিকে যাব। মনে কোনো হতাশা নেব না, নিজের উদ্যমে আপনারা সবাই কাজ করবেন। স্ব অবস্থানে একটা কাজ করার ক্ষেত্রে সাধারণ মানুষ যেন সাফার না করে সেই দিকটা লক্ষ্য রাখবেন, লক্ষ্য রেখে কাজ করবেন। সততা এবং নিষ্ঠা এবং দায়বদ্ধতা এই 3টা জিনিসকে সাথে নিয়ে আপনারা আপনাদের কাজ চালিয়ে যাবেন, সেই অনুরোধ রাখবো। আর পাশাপাশি ইনশাল্লাহ আবার যদি দেখা হয়, কোনো সময় সুযোগ হবে দেখা হবে, আর যদি না হয় আমার থেকে ভালো কোনো লোক আসবে, তারা এখানে দায়িত্ব পালন করবে। আমাদের প্রত্যাশা একটাই, রংপুর সিটি কর্পোরেশনটা একটা ভিত্তির মধ্যে দাঁড়ায়, অলরেডি স্ট্রাকচারের মধ্যে দাঁড়ায় গেছে। তার কারণ এই 6.5 বছরে আমাদের রংপুর সিটি কর্পোরেশনের 1 টাকা বিদ্যুৎ বিল বাকি নাই, 1 টাকা জমির খাজনা বাকি নাই, আমাদের কোনো বেতন ভাতা বাকি নেই। আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড আমরা চালিয়ে গেছি এবং বিগত মেয়রের সময়ও প্রায় 1,50,00,000 টাকা আমরা শোধ করেছি বিদ্যুৎ বিল বকেয়া। আমরা চেষ্টা করেছি যে আমাদের রংপুর সিটি কর্পোরেশনের জন্য দায়মুক্ত একটা প্রতিষ্ঠান হিসেবে দাঁড়ায়, সেই জন্য কিন্তু আমার নিরলস প্রচেষ্টা ছিল। আমার এখানে আমি এসে আবারও ক্ষমা চাচ্ছি এবং সবার মঙ্গল কামনা করে আমার সহকর্মী যারা এখানে আছেন, কাউন্সিলররা দায়িত্ব পালন, তাদের প্রতি তাদের মঙ্গল কামনা করছি।